হার দিয়ে ক্যারিবীয় সফর শেষ করলো বাংলাদেশের মেয়েরা। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এসবের পাশাপাশি দেশ বিদেশে আরও খেলাধুলার খবর নিয়ে ক্রীড়াঙ্গনে থাকছি ইসলাম ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। সিরিজের শেষ টি-20তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় টি-20তে আগে ব্যাট করে কোনো জুটি গড়তে পারেনি টাইগ্রেসরা। দলীয় 24 রানে মুর্শিদা খাতুনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। অধিনায়ক নিগার সুলতানা করেন সর্বোচ্চ 33 রান, তাতে মাত্র 104 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ক্যারিবীয়দের শুরুটা ভালো হয়নি। দলীয় 26 রানে ফেরেন 2 ব্যাটার, তবে জেনিলিয়া গ্লাসকো আর সাবিকা গজনবীর ব্যাটে ভর করে 21 বল বাকি থাকতেই সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। কোচের অবসর না হলে নারী ফুটবলারদের গণ অবসরে ঘোষণা দেওয়ার পর এখন বেশ থমথমে অবস্থায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের পরিবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী ঈশান হাসান, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। ঈশান, আজকে কিন্তু খেলোয়াড়দের, ঈশান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঈশান, আজকে আমাদের মেয়েদের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে এবং শুরু করার কথা এবং অনুশীলন করছে কিনা আমরা ঈশানের সাথে যোগাযোগের চেষ্টা করছি। ঈশান, আজকে আমাদের মেয়েদের অনুশীলন শুরু করার কথা, কেমন আজকে অনুশীলন শুরু করেছি বা কিনা বা কখন শুরু হবে কিছু জানেন কিনা আমাদেরকে জানান সবশেষ সেখানকার খবর। প্রথম কথা হচ্ছে যে আমরা বর্তমানে কয়েকদিন ধরে যে নারী ফুটবল দলের যে ইস্যুটা, কোচ ইস্যু নিয়ে, সেটা কিন্তু চলছে আমরা জানি, এবং এক প্রকার 18টা নারী, 18 জন সিনিয়র নারী তারা কিন্তু স্ট্রাইক করেছে যে তারা এই কোচের অধীনে খেলবেন না। এবং যদি এরকমটা হয়ে থাকে এবং পরবর্তীতে এই কোচই যদি চালিয়ে যেতে থাকে তাহলে তারা কিন্তু বলেছে গণ অবসরেও চলে যাবে। তবে সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আজকে সকালবেলায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে যারা জুনিয়র আছে এরকম 12-13 জনকে নিয়ে কিন্তু আসলে অনুশীলন আজকে করেছে। এবং আমরা যদি বলি যে আজকেও আমরা দুপুরের দিকে যখন এখানে এসেছি তখনও কিন্তু এই মেয়েরা কিন্তু এখানে জিম সেশনেও অনুশীলন করেছে। এছাড়াও আমরা যতটুকু জানি যে আগামী এই মাসে 26 অথবা এবং সাথে আগামী মাসের শুরুর দিকেই সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটো ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, যদিও এখন পর্যন্ত ডেটটা ফিক্সড হয় নাই। এবং কিন্তু বাফুফে কিন্তু বলেছে তোমরা অনুশীলন চালিয়ে যাও। তো সেই অনুশীলনটা কিন্তু এখন পর্যন্ত করছে, কিন্তু যেখানে সিনিয়ররা কিন্তু আসলে নেই, কারণ তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত অনড় রয়েছে। এবং আজকে বিকালে তাদেরকে নিয়ে কিন্তু আসলে যে তদন্ত কমিটি, আজকে এই তদন্ত কমিটির প্রথম বৈঠকটিও হবে। আর একটু আগেই আমরা যেটা দেখলাম যে পিটার বাটলার কোচ যিনি ছিলেন তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং কথা বলে তিনি কিন্তু এর মধ্যে চলে গিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে কিরণ আপা যারা আছেন তারাও কিন্তু কথা বলছেন। তো দেখা যাক আসলে তদন্ত কমিটি থেকে কি উঠে আসে এবং কি দাঁড়ায় শেষ পর্যন্ত এই নারী ফুটবলারদের ভাগ্যে। এই কোচ পিটার বাটলার তিনি থাকবেন কিনা অথবা এই নারী ফুটবলারদের ভবিষ্যৎ, সেটা আসলে এখন সময়ের অপেক্ষা। ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ফিরছি বিদেশি ফুটবলের খবর নিয়ে। খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত সেরা 8-এ কোয়ালিফাই না করা খেসারতটা ভালোই টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। শেষ 16তে জায়গা পেতে হলে প্লে অফে তাদের খেলতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের সব দল 6টি করে ম্যাচ খেলেছে। সেরা 8 দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিল। পরে 16টি দলকে প্লে অফ খেলে টিকিট কাটতে হবে শেষ 16। ড্রতে নিশ্চিত হয়ে যায় 2022 আর 23-এর চ্যাম্পিয়নরা। মুখোমুখি হবে একে অপরের। এই দুই জায়ান্ট ছাড়া আর কোনো ফেভারিটকে তেমন অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে না, কারণ প্লে অফে পিএসজির প্রতিপক্ষ ব্রেস্ট, জুভেন্টাসের প্রতিপক্ষ পিএসভি, বরুশিয়া লড়বে স্পোর্টিং লিপসনের বিপক্ষে, বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ সেল্টিক আর এসি মিলান ফেনুর্ড। আরেক ম্যাচে লড়বে ক্লাব ব্রাগ ও আটালান্টা। রিয়াল মাদ্রিদ পরিচিত লস ব্লাঙ্কোস, কখনো বা দ্য হোয়াইটস নামে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ডাকা হয় ব্লাউগ্রানা বা কাতালা নামে। এমন বড় বড় ক্লাবগুলোকে অনেক ক্ষেত্রে ডাকা হয় তাদের জার্সির রং দিয়ে, কিন্তু রিয়াল মাদ্রিদের কেন সাদা রঙকেই বেছে নিল? বার্সেলোনা কেন হোম জার্সিতে ব্যবহার করে মেরুন নীল রং? জার্সি কথন সিরিজের দ্বিতীয় পর্বে থাকছে দুই স্প্যানিশ জায়ান্ট, রিয়াল মাদ্রিদ ও বার্সার জার্সির পেছনে গল্প।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ মানেই শ্বেত শুভ্র জার্সি। এর সাদা রঙের পেছনে অনেকগুলো তত্ত্ব পাওয়া যায়। প্রচলিত একটা তত্ত্ব অনুসারে মাদ্রিদের সাদা জার্সিটা ছিল ইংল্যান্ডের অ্যামেচার দল করিন্থিয়ান ফুটবল ক্লাব থেকে অনুপ্রাণিত। 1882 সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ছিল তাদের ফেয়ার প্লের জন্য বিখ্যাত। আরও একটি তত্ত্ব অনুসারে 1902 সালে যখন ক্লাবটি প্রতিষ্ঠিত হয় তখন বেশিরভাগ দলই সাদা জার্সি পরে খেলত। রিয়াল মাদ্রিদও ব্যতিক্রম ছিল না। তবে প্রায় 122 বছরের ইতিহাসে মাঝে মধ্যেই নিজেদের কিট নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে রিয়াল। 1920-এর দিকে সাদা জার্সির সাথে কালো শর্টস পরতে শুরু করে মাদ্রিদ, যদিও জনপ্রিয়তা পায়নি। তবে 50-এর দশকে টানা 5টা ইউরোপিয়ান কাপ জেতার পর থেকে যখন রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন থেকে নিজেদের হোম কিট নিয়ে তেমন এক্সপেরিমেন্ট করেনি ক্লাবটি। ফলে রিয়াল মাদ্রিদ মানে পুরো সাদা জার্সি, রিয়াল মাদ্রিদ মানে লস ব্লাঙ্কোস। 1999-2000 মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কালো রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নেমেছিল তারা। স্তাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত ওই ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর দলের সব খেলোয়াড়কে ক্লাবের পক্ষ থেকে সাদা জার্সি দেওয়া হয়। 2022 থেকে 2023 সালের মধ্যে জার্সি, কিটস এবং মার্চেন্ডাইজ বিক্রি করে মোট 155 মিলিয়ন ইউরো আয় করে রিয়াল। একই সময় 179 মিলিয়ন ইউরো আয় করে ওই তালিকার সবার উপরে নামটা ফুটবল ক্লাব বার্সেলোনার। কাতালানদের মেরুন নীলের পেছনেও একটা ছোট্ট গল্প পাওয়া যায়। দুই রঙে শুরুটা হয়েছিল ইংল্যান্ডের একটা স্কুলে। কাতালান ক্লাবটির একেবারে শুরুর দিকে দুজন খেলোয়াড় ছিলেন আর্থার এবং আর্নেস্ট ইউটি নামের দুই ভাই। দুজনই লেখাপড়া করেছিলেন লিভারপুলের কাছে ক্রসবির মার্চেন্ট টেইলর্স স্কুলে। ওই স্কুলে রাগবি দলের জার্সির রং ছিল অনেকটা মেরুন নীল ধাঁচের। বলা হয় ওই জার্সি থেকে অনুপ্রাণিত হয়েই বার্সেলোনা দলের প্রথম জার্সি কেনার জন্য মেরুন নীল রংটা পছন্দ করেছিলেন আর্থার এবং আর্নেস্ট। প্রথম জার্সিতে অবশ্য দুই হাফে দুই রং ছিল। পরবর্তীতে হাফের পরিবর্তে জার্সি আসে মেরুন নীলের স্ট্রাইপ। ধীরে ধীরে মেরুন নীল রং দুটো হয়ে যায় বার্সেলোনার সমার্থক। আর এই দুই রঙের আধিক্যের কারণে বার্সাকে ডাকা হয় ব্লাউগ্রানা বা আজুলগ্রানা হিসেবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।